বন্ধুরা, চাল কুমড়োর একটি অতি পুরনো রেসিপি নিয়ে এসেছি। মা ঠাকুমারা প্রায়ই বানাতো, আমরা তো আজকালকার দিনে এসব বানাতে ভুলেই গেছি। তো সেই পুরনো স্মৃতিকে জড়িয়ে রেখে আজ নিয়ে এসেছি চাল কুমড়োর একটি পুরনো রেসিপি। তো চলো দেখতে থাকো আমার পুরো ভিডিওটা আর আমার সঙ্গে থাকো। তো নমস্কার বন্ধুরা, নিউ রান্না করে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি মসুর ডাল, আর নিয়ে নিয়েছি অর্ধেকটা চাল কুমড়ো। পুরোটা চাল কুমড়ো আমার লাগবে না, অর্ধেকটা চাল কুমড়ো হলেই হবে। তো চাল কুমড়োটা অর্ধেকটা নিয়েছি। আর এখানে দেখো, মসুর ডালটাকে প্রথমে 3 থেকে 4 বার ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তো এবার দেখো, কিছুটা জল আমি গরম করে নিয়েছি। এবার এই গরম জলে দিয়ে দেব ধুয়ে রাখা মসুর ডালটা। তো মসুর ডালটা কিন্তু প্রথমে আগে সেদ্ধ করে নিতে হবে। তো চলো, মসুর ডালটাকে আমি গরম জলে দিয়ে তার মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ, দিয়ে একটু নাড়াচাড়া করে দেব, দিয়ে এবার সেদ্ধ করে নেব। তো ভালো মসুর ডাল হলে কিন্তু খুব বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিট হলেই খুব ভালো সেদ্ধ হয়ে যায়। আর এখানে দেখো, ডালটা সেদ্ধ হতে হতে আমি চাল কুমড়োটাকে প্রথমে খোসাটা ছাড়িয়ে নেব। আর চাল কুমড়োটা যেহেতু বাড়ির গাছের চাল কুমড়ার স্বাদই আলাদা থাকে বন্ধুরা। আর একদমই কচি চাল কুমড়া, দেখতেই পাচ্ছ একদম ছুরি লাগাতেই কিন্তু ছুলে যাচ্ছে। তো চলো, প্রথমে আমি এটাকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি চাল কুমড়োটাকে। বন্ধুরা, আমরা কিন্তু পুরনো দিনের সেই রেসিপিগুলো একদমই ভুলে গেছি। আর পুরনো দিনের সেই রেসিপিগুলো কিন্তু ভীষণ সুস্বাদু হয়, এগুলো কিন্তু কখনোই পুরনো হবে না। আমরা একটু আলসে দোষ যেটাকে বলে, তার জন্য কিন্তু আমরা সেটাকে রান্না করি না। কিন্তু মা ঠাকুমারা অত্যন্ত ভালোবেসে সেই রান্নাটা করতো, আর আমরাও খুব ভালোবেসে কিন্তু খেতাম। তো সেটাই আজ ট্রাই করছি আর তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো বন্ধুরা, খোসাটা ছাড়িয়ে নিলাম। এবার এভাবে ছোটো ছোটো টুকরো করে চাল কুমড়োটাকে কেটে নেব। আমাদের আগে কিন্তু এই যে রেসিপিটা তৈরি হতো, সেটা কিন্তু আমরা খুবই চেটেপুটে খেতাম। তখন ভীষণ ছোটো ছিলাম, না বুঝলেও কিন্তু এর স্বাদটা ভালোই বুঝতাম। কি করে বানাতো সেটা জানতাম না, কিন্তু স্বাদটা ভীষণ ভালো বুঝতাম। তো এভাবে চলো বন্ধুরা, প্রথমে টুকরো টুকরো করে কেটে নিই। তো চলো, সমস্ত চাল কুমড়োটাকে কেটে তোমাদের সামনে ফিরে আসছি। আর এই যে নরম জায়গাটা একটু মোটা করে কাটলাম, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, ভালো করে আমি চাল কুমড়োটাকে কেটে ধুয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো চলো, চাল কুমড়োটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে কেটে। আর এদিকে দেখো, ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। ডালটা আমি সেদ্ধ হয়ে গেছে। তোমরা যদি চাও সেটাকে রুটি পরোটার সাথে খেতে, তাহলে বন্ধুরা ডালটা কিন্তু আরও শুকিয়ে নিতে পারো। সেক্ষেত্রে সেদ্ধ করার সময় ডালের জলটা একটু কম দেবে। আর আমি আজ সেটাকে গরম গরম ভাতের সাথে ট্রাই করব, তার জন্য আমি কিন্তু জলটা একটু বেশিই রাখলাম। আর এবার দেখো, আরেকটি কড়া বসিয়ে কড়াটা গরম করে কিছুটা তেল দিলাম 2টো তেজপাতা আর 2টো চিড়ে করা শুকনো লঙ্কা দিয়ে, এবার শুকনো লঙ্কা তেজপাতা কালো হয়ে গেছে, দিয়ে দিলাম কালো জিরে। আর বন্ধুরা, এটা কিন্তু তোমরা পেঁয়াজ দিয়েও খেতে পারো। তো আমি বলবো যে 5 ফোড়ন দিয়ে খেয়ে দেখো, পেঁয়াজের থেকেও কিন্তু 5 ফোড়নের যে রান্নাটা, সেটা ভীষণ টেস্ট হয়। আর নিরামিষ দিনও কিন্তু এটা খেতে পারো, তবে চাল কুমড়াটা আমরা বিশেষ করে নিরামিষ দিনে খেতে চাই না বা খাওয়া ভালো না, যাই হোক, কিন্তু 5 ফোড়ন দিয়ে খেয়ে দেখো, অবশ্যই ভীষণ ভালো লাগবে। তো চাল কুমড়াটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিলাম লবণটা আর হলুদ গুঁড়োটা। এবার ঢাকা দিয়ে সেটাকে কিছুক্ষণ ভাজি করে নেব। তো আমি হাফ ভাজি করে নিয়েছি, এবার আবারও নাড়াচাড়া করে দেব। আর দেখো বন্ধুরা, চাল কুমড়াটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর একটুখানি সেদ্ধ হলেই হয়ে যাবে। তো এই অবস্থায় দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারো, বেশি কম। তো আমি কিছুটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর বাটাটা না দিলেও ভালো, কারণ চেরাটা দিলে তরকারির ফ্লেভারটা ভালো লাগে, চেরা কাঁচা লঙ্কার ফ্লেভারটা। আর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, দিয়ে এবার খুব ভালো করে আবার মিশিয়ে নেব।
তো মেশানো আমার হয়ে গেছে, সেক্ষেত্রে দিয়ে দেব 1 চামচ জিরে আর ধনে গুঁড়ো, মানে হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে একটুখানি চামচটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম, যাতে করে মশলাটা খুব ভালো করে মানে ভাজা ভাজা হয়ে যায়, মশলার কাঁচা গন্ধটা না থাকে। তো তার জন্য ভাজা ভাজা ভালো করে করার জন্য 1 ফোঁটা জল দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। তো চলো বন্ধুরা, আরও কিছুক্ষণ রান্না করে ফিরে আসছি তোমাদের সামনে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে আর চাল কুমড়াটা পুরো সিদ্ধ হয়ে গেছে, একদম পারফেক্ট হয়ে গেছে। আর এই অবস্থায় আমি দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা মসুর ডালটাকে। তো চাল কুমড়াটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। তো এবার ডালটা এর মধ্যে দিয়ে দেব। তো চলো ডালটা এর মধ্যে দিয়ে দিই। তো বন্ধুরা, ডালটা এর মধ্যে দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার ডালটা চাল কুমড়োটার সাথে ভালো করে এবার মিশিয়ে নেব, নিয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো চলো বন্ধুরা, আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার ডালটা কিন্তু একদম ফুটে গেছে, চাল কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে, একদমই পারফেক্ট হয়ে গেছে কিন্তু ডালটা। আর তোমাদের ডালের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, এরকম হয়েছে। আমি আগেই বলেছিলাম যে এটা আমি গরম গরম ভাতের সাথে ট্রাই করব, তো তার জন্য একটু পাতলা করেছি। তোমরা যদি চাও আর একটুখানি ঘন করতে পারো, তাই সেক্ষেত্রে রুটি বা পরোটার সাথে ব্যবহার করতে পারো। এবার লাস্ট মুহূর্তে দিয়ে দেব 1 চামচ চিনি, দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। যদি তোমাদের হাতের কাছে ধনেপাতা থাকে সেক্ষেত্রে ধনেপাতাও দিতে পারো। তো আমার হাতের কাছে নেই বলে আমি দিলাম না। তো 1 চামচ চিনি দিয়ে আবারও ভালো করে একটুখানি ফুটিয়ে নিলাম। তো একদম রেডি হয়ে গেছে। তো চলো এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার চাল কুমড়ো দিয়ে মসুর ডাল রেসিপিটা একদমই রেডি হয়ে গেছে। মসুর ডালের মসুর ডালের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য আরেকটি ভিডিওর সাথে। আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর বন্ধুরা, এটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো, অতি পুরনো রেসিপি এবং খুবই সুস্বাদু, ভীষণ সুস্বাদু। আজ